আমার প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু স্নিগ্ধাস কিচেন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো আমার স্টাইলে ছোট ছোট মাছ দিয়ে মাছের ঝাল রেসিপি। তা চলুন দেখা যাক। এখন বর্ষাকালে নানা ধরনের ছোট মাছ বাজারে দেখা যায়। তা আমি এখানে কিছু ছোট ছোট লাইলন টিকার মাছ নিয়ে নিয়েছি। তাই মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তা নুন হলুদ অনেকক্ষণ আমি আধ ঘন্টা ধরে মাখিয়ে রেখেছিলাম বলে অনেকটা জল বেরিয়েছে দেখুন। তাই এবার একটা কড়াতে একটু বেশি করে তেল নিয়েছি, যাতে মাছগুলো ডুবো তেলে ভাজা করা যায়। যেহেতু ছোটো মাছ, সেই জন্য একটু বেশি করে তেল নিয়েছি। আর এই মাছগুলো এবার তেলটা যখন গরম হয়ে গেছে, একটা একটা করে মাছ দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, মাছগুলো দিয়েই কিন্তু আমি উল্টাইনি। দেখুন, একটা পিঠ বেশিটাই লাল হয়ে গেছে, মানে পুরোটাই ভাজা হয়ে গেছে, তখন আমি উল্টে দিয়েছি। তো এইভাবে মাছগুলোকে লাল লাল করে আমি ভেজে নেব। যেহেতু ছোটো মাছ, একটু কড়া করে ভাজতে হবে, নয় ভেঙে যাবে। তাই মাছগুলোকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন, খুব সুন্দর একটা লালচে রঙের মচমচে ভাজাটা হবে। তো বন্ধুরা, এই ছোটো মাছের ঝাল কিন্তু গরম ভাত দিয়ে খুব ভালো খেতে লাগে। আপনারা এই বর্ষাকালে নানা ধরনের বাজারে ছোটো মাছ পাওয়া যায়, এইভাবে এনে লাল লাল করে একটু ভেজে নেবেন ছাঁকা তেলে, নিয়ে এইভাবে রান্না করে দেখুন। এগুলো গরম ভাতের সঙ্গে খুব ভালো খেতে হয়। তা মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি মাছগুলোকে তুলে নিলাম। এই করে এক এক করে সব মাছগুলোকে তুলে নেব। আর যে বাকি মাছগুলো আছে, এই মাছগুলো তুলে নিয়ে বাকি মাছগুলো সেই তেলের মধ্যে দিয়ে আবার ভেজে নেব লাল লাল করে। তো বাকি মাছগুলো দিয়ে দিচ্ছি। এভাবে বাকি মাছগুলোকে আমি ভেজে নেব। এই মাছের ঝাল তৈরি করার জন্য আমি এখানে মশলা নিয়েছি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন আর টমেটো। আর এগুলোকে ভালো করে মিক্সির বাটিতে আমি পেস্ট করে নেব। তো বাকি মাছগুলো ভাজা হয়ে গেছে, দেখুন লাল লাল করে আমি তুলে নিয়েছি। এবার বাকি যে মশলা নিয়েছি, সেই মশলাটা আমি বাটির মধ্যে মিক্সির বাটিতে পেস্ট করে নিয়েছি দেখুন। আর এই পেস্ট করার সময় কাশ্মীরি শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছি 1 চামচ, আর শাহি গরম মশলা গুঁড়ো দিয়েছি ছোটো চামচের 1 চামচ দিয়ে একসঙ্গে টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন আমি পেস্ট করে নিয়েছি। আর ফোড়নের জন্যে আস্ত জিরে দিয়েছি। জিরেটা যখন ভাজা হয়ে গেছে পুরোটা, তখন এই ফোড়নের মধ্যে আমি মিক্সির বাটিতে যে মশলাটা পেস্ট করেছিলাম, সেই পেস্ট করা মশলাটা আস্তে আস্তে দিয়ে দেব। আর আপনারা তেলের মধ্যে মশলাটা দেবেন না, কেননা যেহেতু তেলটা খুব গরম, ওই জন্য কড়ার গা বেয়ে বেয়ে দিলে মশলাটা তাহলে ভালো হয়। তেলের মধ্যে দিলে ওটা হাতে পুড়ে যাওয়ার ভয় থাকে হাতটা। তো এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিলাম। এই নুন, হলুদ আর পুরো মশলাটা একসঙ্গে আমি কষিয়ে নেব। দেখুন, মশলাটা পুরো কষানো হয়ে গেছে। মশলাটা থেকে যখন তেল বেরোবে, জানবেন মশলাটা কষানো হয়ে গেছে। তখন এই কষানো মশলার মধ্যে আমি 1 কাপ জল দিয়ে দিলাম। যেহেতু একদম মাখা মাখা হবে, সেজন্য বেশি জল দেব না। দেখুন, ঝোলটা যেই ফুটে গেছে, তখন আমি এই ফোটানো ঝোলের মধ্যে একটা একটা করে মাছ দিয়ে দেব। এইভাবে মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব। তা ঝোলের মধ্যে দিয়ে একটু ফুটে গেলে আবার অন্য পাশটা উল্টে দেব, দিয়ে এইভাবে আরও 5 মিনিট রেখে দেবো। এখন কিন্তু যেহেতু ঝোলটা ফুটে গেছে, এখন গ্যাসটার ফ্লেমটা একদম কমিয়ে দেবেন, তাহলে মাছটা একটু সিদ্ধ হবে, ঝোলটা কমবে না। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে আরও 5 মিনিট মাছটাকে আমি ঝোলের মধ্যে সিদ্ধ করে নেব। তো এইভাবে আমি মাছের ঝাল রেসিপিটা বানিয়ে নেব। তো বন্ধুরা, আমার এই মাছের ঝাল রেসিপিটা আপনাদের কেমন লাগলো, তা আপনারা আমাকে লাইক, শেয়ার ও কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, দেখুন মাছের ঝালটা পুরো রেডি হয়ে গেছে। আমি এভাবে তুলে নিচ্ছি।
এবার এটা এই মাছের ঝালটা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে পারেন আপনারা। এটা ভীষণ ভালো লাগবে, ভীষণ ভালো একটা রেসিপি। এখন বর্ষাকালের যেহেতু নানা ধরনের ছোট মাছ পাওয়া যায়, আপনারা এই ছোট মাছ দিয়ে এইভাবে রেসিপি করে দেখুন, আপনাদের খুবই ভালো লাগবে।